নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের দিন রাত থেকে মা আমি দুজনে মিলে শিলটা কোথায় রাখবো এই নিয়ে ভাবতে ভাবতে আমি বললাম এই সিঙ্কের নিচেই যখন জায়গা আছে থাক, এখানেই থাক, আমার রান্না করতে করতে আমি টুক করে বেটে নিতে পারবো। যেমন বলেছি মা তেমন ঠিক ঢুকিয়ে দিলেও কাজে আর পোষাচ্ছে না। এখানে যেহেতু বদ্ধ থাকে অনেকটা, দেখলাম একদিনই থাকার পরে শিলটা কিরম গন্ধ হয়ে গেছে। আর এই ঝোলের মশলা করতে গিয়ে নিজেই হুমড়ি খেয়ে পড়লাম শিলটা টানতে গিয়ে। শিলটা যেহেতু একটা চটের বস্তার উপরে আছে তাই টানতে গেলাম, নিজেই পড়লাম। তাই ভাবলাম দিদি এত কিছু বারবার হুমড়ি খেয়ে পড়ে তো আর কাজ হয় না। এই ঝোলের মশলা যখন করতে গেলাম এই বিপদ দেখা দিতে, তাই ভাবলাম এটাকে বের করে দেব। আমার এই সিঙ্কের জল গিয়ে পড়ে এই বাইরের একটু দূরে। দেখুন তো পাখিগুলো এসে, শুধু এই পাখি নয় অনেক কালারের পাখি এসে যেই টুকরো খাবারগুলো যায় সব কিছু খেয়ে নেয়। একটা হলুদ, হালকা হলুদ রঙের পাখি আছে, সেটা দেখতে ভারী মিষ্টি লাগে। কোনো একদিন সময় করে আপনাদের ঠিক দেখাবো। আজকে ভেবেছি মেয়েকে একটু তাড়াতাড়ি সন্ধ্যা করে এই রুটিটা খাইয়ে দেবো। চলুন সন্ধ্যা বিকেলবেলায় দুপুর করে কাজে লেগে পড়েছি, যাতে মেয়েকে সন্ধ্যাবেলা রুটি তরকারিটা খাইয়ে দিতে পারি। যেহেতু এখন খুবই গরম, রাতের সময়টুকু কম, সন্ধ্যাবেলা সেই খেলে ধুলে খেতে খেতে 7টা বেজে গেল, দিয়ে আর 9টা 9:30কে আর খেতে চায় না। তাই আজকে ভাবলাম একদিন রুটিনটা চেঞ্জ করে দেখি, যদি কিছু সুবিধে হয়। মেয়েকে যদি একটা রুটি খাওয়াতে পারি তাহলে রাত্রে আমি যখন খাবো একটু দুধ খাইয়ে দিলে ওর খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, শরীরও সুস্থ থাকবে। যেহেতু এখন ভোর ভোর ওঠে, স্কুলে যায়, তাই একদিন করে দেখা যাক, যদি কোনো সুবিধা পাই ডেলি এরম করে দেবো। তাই ও যখন ঘুমাচ্ছিল দুপুরে, আমি টুকটুক করে একটু একটু করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আজকে বানাবো তড়কা আর রুটি। আমি কয়েকদিন আগে যে বাজারে গেছিলাম, তড়কা মশলা, তড়কা ডাল সব নিয়ে এসেছিলাম। এই যে শিলটাকেও একা টেনে টেনে বের করে দিলাম, ওখানে যেহেতু পড়ে গেছিলাম তাই এইখানে বের করে দিলাম। আগে মশলাটা করে নিই। এই শিলটার নিচে কি রাখবো একটু বাইরে গিয়ে দেখে আসি। মা আজকে এইভাবে বাইরেটা সুন্দর করে এইসব পেতে দিয়েছে, যাতে জুতো রাখা যায়, একটু বেরানো যায় ভালো করে। যেহেতু আমাদের এই বাইরে রান্নাঘরটা হয়নি, কিন্তু আমার মনে হয় না যে টাইলসগুলোর উপরে শিলটা টিকবে। টাইলসগুলোও ভেঙে যাবে মনে হচ্ছে। ইঁট দিয়েই রাখতে হবে। আর একটা ছোট্ট জিনিস দেখায়, এই দেখুন বাড়ির পেছনে ছোট্ট ছোট্ট টগর, কিন্তু দেখতে ভারী মিষ্টি। আমার গাছের লেবু হয়েছে অনেকগুলো, কিন্তু বড় হয়েছে একটাই। দেখা যাক কত দূর রাখতে পারি। আর এই দুটো গাছ বড় মহারাজ পেয়েছিল, তার অফিস থেকে দিয়েছিল, কিন্তু এখনও ফল হয়নি, অথচ আমার গাছে ফল হয়ে গেছে। ভারী আনন্দ বলুন, নিজের গাছে যখন ফল হয়। কিন্তু লাগিয়েছিল বড় মহারাজ, ফল হয়েছে কি আমার, যেহেতু গাছটা আমি এনেছি তাই বলতে ভারী ভালো লাগে যে আমার গাছে ফল হয়েছে, আমার লেবু গাছটাতে। তড়কা মশলাটা কষিয়ে নিয়েছি। আমাদের কিন্তু কোনো লঙ্কা দেওয়া হয় না, মেয়েও খায় না আর বাড়ির কেউ খেতেও চায় না। আমি খেলে আমি এমনি কাঁচা লঙ্কা ডলে খাই। তড়কা মশলাটা কষিয়ে ডালটা দিয়ে দিয়েছি। আগে ডিম কটা ভেজে নিয়েছিলাম, বেশিক্ষণ তো তড়কা করতে লাগে না, সিটি দিয়ে দিলেই ব্যাস, মশলাটা কষালেই কাজ কমপ্লিট হয়ে যায়। একটু মাখো মাখো আমি কিন্তু রাখবো না, একটু জল জল রাখবো, কেননা সবাই যদি রাতে খায় তখন অনেকটা বসে যাবে। যেহেতু ডাল জিনিস অনেকটা জল টেনে নেবে। এই ডাল সেদ্ধর যে প্রেসার কুকারে দিয়েছিলাম সেই জলটাও আমি দিয়ে দিলাম। এটা একটু জল জল থাকলে তখন রাতে যখন খাওয়া হবে তখন অনেকটা বসে যাবে, আর কোনো সমস্যা হবে না। একদম শুকনো রাখলে তখন আরও শুকিয়ে যায় দেখি, তাই একটু জল জলই রাখলাম। এইটা করে রুটিটা মেখে নেব, দিয়ে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবেলা তখন গরম গরম একটা রুটি ভেজে দিলে মেয়েকে খাইয়ে দেবো। আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে। এই যে দেখো বাইরে জানলা দিয়ে দেখা যাচ্ছে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আমি এই রুটিটা, আমাদের সন্ধ্যাবেলা সকালেই রুটি খাওয়া হবে, তাই অনেকটাই মাখা হচ্ছে। রুটিটা মেখে নিই, তারপরে মেয়েকে ডেকে খাইয়ে দেবো। মেয়ে এখন একটু কার্টুন দেখছে, ওকে খাইয়ে পড়াতে নিয়ে যাব। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের এরকম একটা ভিডিও নিয়ে।